আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি মাহমুদুল হাসান। আজকে আমরা গণিত বইয়ের বীজগণিতিক অংশের কিছু বেসিক জিনিস শিখব, যেমন সহগ, চলক, আক্ষরিক সহগ, পদ এবং রাশি। একটা বীজগণিতিক রাশির মধ্যে কয়টা পদ থাকে এবং একটা পদের কোনটা চলক, কোনটা সহগ এবং কোনটা আক্ষরিক সহগ, এই জিনিসগুলো আমরা আজকে ভিডিওতে শিখব। তো এই ভিডিওটা তাদের জন্য যারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ো এবং বীজগণিত সম্পর্কে তেমন কিছু জানো না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আমি লিখলাম একটি সংখ্যা 4, 4-এর সঙ্গে দিলাম এক্স, হয়ে গেল 4x। তাহলে আমার এখানে 4টা কি এবং এক্সটা কি? 4কে বলবো সহগ এবং এক্স কে বলতেছি আমি হলো চলক। 4কে বলতেছি সহগ এবং এক্স কে বলতেছি চলক। এখন এটা আমার বীজগণিতিক পদ কিনা সেটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো পদ নির্ণয়ের জন্যে একটা বীজগণিতিক রাশির মধ্যে যোগ এবং বিয়োগ চিহ্নের মাঝে যে সংখ্যাগুলো থাকে সেটাই মূলত পদ। তো তাহলে বলা যায় এটা একটা আমার বীজগণিতিক পদ বা এটা একটি বীজগণিতিক রাশির পদ। তাহলে এটা আমার কি একপদী না দ্বিপদী না ত্রিপদী? এটাকে বলতেছি আমি একপদী। অর্থাৎ এটা একটি একপদীর রাশি। দ্বিতীয়ত লিখি 5x প্লাস 2y। এটা আমার কি বা এখানে আমার কয়টি পদ রয়েছে? এখানে আমার পদ রয়েছে দুটি, এটা একটি, এখান থেকে এটা একটি এবং দুটি। এখানে আমার পদ রয়েছে দুটি, কিন্তু দুটি পদ থাকার জন্যে এটার নাম হচ্ছে দ্বিপদী। দ্বিপদী মানে এখানে দুইটা পদ আছে। এখন দুইটা পদ থাকার জন্যে এর নাম হচ্ছে দ্বিপদী, কিন্তু এটা একটা রাশি, এই হয়ে যাচ্ছে দ্বিপদী রাশি। একইভাবে 5a প্লাস 3b মাইনাস 3c, এটা আমি একটি বীজগণিতিক রাশি লিখলাম। তাহলে এই বীজগণিতিক রাশিটার মধ্যে আমার কয়টা পদ আছে? এখানে পদ আছে এখান থেকে একটি, কারণ কোনো সংখ্যার সামনে ফাঁকা মানে সেই সংখ্যার সামনে যোগ চিহ্ন আছে। তাহলে এটা একটি আমার বীজগণিতিক পদ, এটা একটি পদ, এটা একটি পদ। তাহলে এখানে পদ রয়েছে তিনটি, অর্থাৎ এটা হচ্ছে ত্রিপদী। এটি আমার ত্রিপদী একটি রাশি। তাহলে আমরা একপদী, দ্বিপদী এবং ত্রিপদী দেখলাম এবং চলক এবং সহগ দেখলাম। এখন আমরা দেখব আক্ষরিক সহগ। লিখলাম এ এক্স, দুটাই আমার এখানে, দুটো আমি এখানে সংখ্যা লিখলাম। তো এক্স এর সাপেক্ষে এ হচ্ছে আক্ষরিক সহগ। অর্থাৎ এখানে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এ, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এ। যদি এটা এমনটা না হয়ে এমন হতো mx প্লাস সি, তাহলে এখানে
এক্স এর আক্ষরিক সহগ কত, এম নাকি সি? এখানে এক্স এর আক্ষরিক সহগ হবে এম। একইভাবে যদি আমি এরকম দিই 2/3 এক্স, তাহলে এখানে আমার সহগ কোনটা, চলক কোনটা? সহগ হচ্ছে এটা এবং চলক হচ্ছে এটা। সহগ সহগ এবং চলক। যদি কখনো এ বি, যদি প্রশ্ন হয় এ বির সহগ কত, এ বির সহগ কত? এ বির সহগ হবে 1, এ বির সহগ হবে 1। কারণ আমরা জানি কোনো সংখ্যার সাথে একটা 1 গুণ অবস্থায় থাকে, তাহলে এ বির সহগ হচ্ছে 1। যদি এটা এমনটা না হয়ে এমন হতো মাইনাস এ বি, তাহলে এর সহগ কত? এর সহগ হচ্ছে -1। এবং যদি আমরা আরো কঠিনভাবে দেই, যেমন -43a, এই এর সহগ কত? এর সহগ হবে এই অংশটুকু। এটা হচ্ছে চলক এবং এটা হবে সহগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা সহগ, চলক এবং একপদী, দ্বিপদী এবং ত্রিপদী পদ এবং রাশি দেখলাম, এবং কোনটা আক্ষরিক সহগ চিনব সেই সম্পর্কে আমরা কিছু জানলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে বীজগণিতিক রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা করা যায়। এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে শিখব।